নিজের শ্রাদ্ধের আসরে নিজেই হাজির সুদেব, কিন্তু কিভাবে? যে মানুষটা মারা গেছে বলে সবাই জানত তাকে হাতে নাতে ধরে আনল অনুভব। তবে আসল চমক তো অন্য জায়গায়। বনলতার কোন গোপন পাপের কথা সবার সামনে ফাঁস করল সুদেব? কেন লাজু শেষ পর্যন্ত সুদেবের সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাড়িতে ফিরে এসেই অনুভবের সামনেই বনলতার আসল পর্দা ফাঁস করে দিল সুদেব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মাঝরাতের বেলাতেও লাজু কাজ করতে থাকে সংসারের, আর এর পরেই ফোন করেছে অনুভব ফোন করে জিজ্ঞেস করে, কি করছো এখন তুমি? লাজু তখন বলে, ঘরে তো অনেক কাজ থাকে আর সেগুলোই করতে হয়, সেগুলোই করছিলাম। লাজুর এই কথা শুনে অনুভব বলে, লাজু, এত রাতের বেলাতেও তুমি এখনও কাজ করছো? তুমি কি মানুষ না অন্য কিছু? এইসব তোমাকে আর কিছুই করতে হবে না লাজু। আমি তোমাকে বলছি, তুমি এইসব আর সহ্য করবে না। কেন তুমি এই অপরাধগুলো সহ্য করছো? ওরা ইচ্ছে করে তোমাকে দিয়ে এই সব কাজ করিয়ে খাটিয়ে নিচ্ছে। করো না লাজু এই কাজগুলো। লাজু বলে, মাঝরাতের বেলায় তুমি যদি আমাকে এইভাবে ফোন করো তাহলে বুঝতে পারছো আমাকে কত কথা শুনতে হতে পারে। তুমি আর এইভাবে আমাকে ফোন করো না। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার জন্যই এই পরিবারে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে। তখনই লাজুর এই সমস্ত কথা শুনে অনুভব বলে, তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো লাজু। নিজেকে দোষারোপ করে কি লাভ পাচ্ছ? তুমি নিজেও জানো যে এই সবের পিছনে তোমার কোনো হাত নেই। তুমি কাউকে এইভাবে শেষ করতে পারো না। এর মধ্যে লাজু বলে, আমার এখনও অনেক কাজ বাকি, আর আমার কথা বলতেও ভালো লাগছে না। এই বলেই ফোনটা কেটে দেয় লাজু। অনুভব তখন বলে, তুমি এইভাবে আমাকে দূরে ঠেলে দিতে পারবে না লাজু। তোমার যা কষ্ট আমি সেই সমস্ত কষ্ট দূর করে দেব, আর তার জন্য লাগবে আমার শুধুমাত্র কালকের দিনটা। তারপর দেখো ওই আসল অপরাধী সুদেব আর বনলতার কুকীর্তি সবার সামনে আমি কি করে তুলে ধরি। এর পরের দিন সকাল হতেই বনলতা বুঝতে পারে অনুভব বেরোবে, আর জিজ্ঞেস করে, তুমি কি কোথাও বেরোবে? অনুভব বলে, হ্যাঁ, আমার কিছু কাজ আছে, কেন বলো তো? এরপরেই চশমাটা পড়তে গিয়ে দেখে বনলতার ফোনের মধ্যে দুখানা সিম রয়েছে। একটা তো আগে থেকেই ছিল, আর একটা সিম নতুন অ্যাড করেছে। আর এটা দেখার পরেই তখনই জিজ্ঞেস করে, বনলতা, তুমি আজকাল দুটো সিম ইউজ করছো বুঝি? বনলতা বলে, হ্যাঁ করছি তো, কি হয়েছে? আচ্ছা অনুভব, তোমার আর আমার সম্পর্ক কি কখনোই নর্মাল স্বামী স্ত্রীর সম্পর্কের মতন হবে না বলো তো? আর কতদিন তুমি আমাকে এইভাবে দূরে দূরে সরিয়ে রাখবে? তুমি যখন বাড়িতে দেরি করে ফেরো সেটা মাকে জেঠিমণিকে বলে দাও, কিন্তু একবারের জন্য আমাকে বলো না। কিন্তু আমি তো তোমার স্ত্রী, তোমার তো আমার প্রতিও বেসিক কিছু দায়িত্ব আছে। কেন সেগুলো পালন করতে চাও না তুমি? আর একটা কথা বলো, তুমি কি লাজুকে নিয়ে কিছু ভেবেছ? অনুভব বলে, লাজুর পড়াশোনা চলছে আর চলবেও, আর এই সমস্ত কিছু ও ঠিক কেটে যাবে। তবে এই সুদেবটা না, মরে গিয়েও হয়তো শান্তি পাবে না জানো তো। তবে চাই আত্মার শান্তি যেন হয়। সমস্ত কথা শুনে বনলতার একটু অবাক লাগে। বুঝতে পারে না হঠাৎ করে অনুভবের হলোটা কি, যার জন্য ও এরকম টাইপের কথা বলছে। কোথাও গিয়ে একটা সন্দেহ আরও বেশি করে মনের মধ্যে বাসা করতে থাকে। তবুও বারবার করে একটা কথাই ভাবতে থাকে যে ভেঙে পড়লে চলবে না। লাজুর যে সর্বনাশ আমি করতে চেয়েছি সেটা যেন শেষ পর্যন্ত করতে পারি, এমনটাই ভাবতে থাকে বনলতা। অনুভব বলে, তুমি কি আজকে লাজুদের বাড়িতে যাবে নাকি? বনলতা বলে, হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। লাজুর এই কঠিন সময়ে আমি যদি ওর পাশে না থাকি তাহলে আর কেই বা থাকবে, তাই ওর পাশে তো আমাকে থাকতেই হবে। অনুভব বুঝতে পারে ইচ্ছে করে ওখানে যাবে, তবে আজকের যাওয়াটাই আর শেষ যাওয়াটাই হবে। এর মাঝখানে লাজুদের বাড়িতে সমস্ত কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ সুদেবের সাধ্য শান্তি। যা দেখার পরে গ্রামের অনেকেই বলতে থাকে, এই মেয়ের জন্যই এই বাড়ির ছোট ছেলে আজকে প্রাণ দিয়েছে। এই মেয়েটা যদি ডাক্তারি পড়তে না চাইতো তাহলে আর এসব কিছুই হতো না। সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। তখনই সুদেবের দাদা বলে, যা হবার হয়ে গেছে, তো এই কথাগুলো বারবার করে বলার কি খুব প্রয়োজন আছে? আমার তো মনে হয় না খুব দরকার আছে। তার মধ্যেই চলে এসেছে বনলতা। বনলতাকে দেখার পরে দীপা তখন বলে, তুমি বসো, আমি তোমার জন্য জল আনছি। এরপরে বনলতা ভাবে, লাজু, তোর এই অবস্থাটা দেখে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু আর কি বা করবি বল? যা হবার তা তো হয়েই গেছে। তবে একটা হাস্যকর জিনিস, সুদেব বেঁচে আছে, আর সুদেবের ছবিতে নাকি মালা ঝুলছে। যেদিন এরা জানবে যে সুদেব বেঁচে আছে সেদিন ঠিক কি কেলেঙ্কারিটাই না হবে। তবে ততদিনে লাজুর পড়াশোনা একেবারে শেষ হয়ে যাবে। এর মাঝখানে সুদেব তো বনলতার কাছ থেকে টাকা চেয়েছিল, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছিল বনলতা। আর এই অ্যাকাউন্ট থেকে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে বলে সুদেব চলে এসেছিল। তখনই অনুভব কড়া পাহারা রেখে দিয়েছে, আর আস্তে না আস্তে সুদেবকে চেপে ধরে। সুদেব ভেবেছিল সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু অনুভব সুদেবকে আটকে দেয় আর বলে, তুমি কি পাগল? কি শুরু করেছ? এদিকে তোমার বাড়িতে সাধ্য শান্তির কাজ হচ্ছে, আর তুমি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কিসের জন্য? তুমি এত গবেট কেন সুদেব?
সুদেব বলে, আমার ভালো লাগছিল না, তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর তার কৈফত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। আমার যা ইচ্ছে হয় সব করব, দেখি আমাকে কে বাধা দেয়। তখনই পুলিশ দুজন থাবড়া মেরে একেবারে সুদেবকে সোজা করে দেয় আর বলে, একদম বেশি বাড়াবাড়ি করবেন না, বুঝতে পেরেছেন? তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো আগে তোমাকে বাড়িতে নিয়ে যাই, তারপর তোমার আসল খেল দেখাচ্ছি। এরপর সুদেবকে শাসিয়ে ধুমকিয়ে বাড়ির দিকে নিয়ে যায় অনুভবরা, আর অন্যদিকে বাড়িতে সাধ্য শান্তির কাজ তো চলতে থাকে। তখনই চলে এসেছে অনুভব আর বলে, আমার একটা হাস্যকর জিনিস লাগছে, যে আমি একটা আপনাদের দেখাবো জিনিস, যেটা দেখার পর আপনারাও অবাক হয়ে যাবেন। এরপর সুদেবকে দেখায়। সুদেব ঘরে ফিরতেই সবার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে গেছে। সবাই বুঝতেই পারে না যে সুদেব বেঁচে আছে, সুদেব ফিরে এসেছে। সুদেবকে দেখার পর সব থেকে বেশি যে চমকে গেছে সে আর কেউ নয়, সে হলো বনলতা। বনলতা ভাবে, ঠিক মরকটটা ধরা পড়ে গেল। এতবার করে বলেছিলাম সাবধানে থাকতে, ঠিক অনুভবের কাছেই ধরা পড়েছে। এবার আমার কি হবে? সুদেবকে সামনে নিয়ে এসে অনুভব বলে, এই ছেলেটা ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর সবাই ভাবছে ও নাকি সুইসাইড করেছে। ভাবা যায়? আর এর মতন ভীতু ছেলে নাকি এসব কাজ করবে? তাহলেই হয়েছে, শুধুমাত্র লাজুর পড়াশোনাটা আটকাবে বলে, লাজুকে কষ্ট পেতে দেবে বলে এই কাজটা করেছে। নিজের স্ত্রীকে এইভাবে কেউ কষ্ট পেতে দেয়? সুদেব, যত আমি তোমাকে দেখছি তত আমার রাগ হচ্ছে তোমার উপর। কি করে তুমি একটা এরকম কাজ করতে পারো? তার মধ্যেই সুদেব বুঝতে পারে যে তার একটা ভুল হয়ে গেছে। এর মধ্যেই তখন কমলা বলে, হ্যাঁ, তুই কেন এরকমভাবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস? আমরা তো ভাবলাম তুই শেষ হয়ে গিয়েছিস। বলদেব বলে, জানিস তোর জন্য বাড়ির প্রত্যেকের অবস্থা কতটা খারাপ হয়েছে? তুই কেন এই কাজটা করলি? কেন বলতো, কেন আমাদেরকে এইভাবে কষ্ট দিলি? অনুভব তখন বলে, আসলে ওর মাথায় তো কোনো বুদ্ধি নেই, আর ওকে যে বুদ্ধি দিয়েছে তার মাথাতেও কোনো বুদ্ধি নেই, যে লাজুর পড়াশোনা আটকাতে এরকমের একটা স্টেপ নিয়েছে। এরপরে সুদেব বলে দেয় যে এই সবের পিছনে ঠিক কে রয়েছে, কার বুদ্ধি দিয়েই সে এই সব কাজ করেছে। আর অনুভব তখন বনলতাকে বলে, আমি না জানতাম যে তুমি এরকম কাজ করতে পারো। লাজুকে আটকানোর জন্য তুমি অনেক বড় বড় রিস্ক নিতে পারো বনলতা। আমি বলেছিলাম না যে তুমি নিজের ভালো ছাড়া আর কারোর ভালো চাও না, আর নিজের ভালোর জন্য অন্যকে বিপদে ফেলতে দুবারও ভাবো না। এরপরে লাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় আর বলে, এই লোকটার সাথে আমি আর সংসার করব না, এই লোকটার সাথে আমি আর থাকব না, যা হবার হয়ে গেছে। তবে এই লোকটার সাথে যাতে আমি থাকতে না পারি, সমস্ত আইনি যে কাজগুলো আছে সেটা এবারে কমপ্লিট করব। এরপর সুদেব বুঝতে পারে, খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু তবুও লাজু সুদেবের কথায় কান না দিয়ে অনুভবের সাথেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। লাজু ব্যাগ গুছিয়ে বাড়ির উঠোনে আসতেই সুদেব তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সুদেব বলে, লাজু, আমায় ক্ষমা করে দাও, আমি বনলতা বৌদির কথায় প্ররোচিত হয়ে এই কাজটা করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে এর ফল এত ভয়ঙ্কর হবে। আমার ওপর রাগ করে তুমি বাড়ি ছেড়ে যেও না লাজু। লাজু তখন সুদেবের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার ওপর রাগ করার মতো জায়গাটুকুও তুমি রাখনি সুদেব। একজন মানুষ কতটা নিচু হলে নিজের মৃত্যু নিয়ে নাটক করতে পারে তা তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তুমি শুধু আমায় অপমান করনি, তুমি এই বাড়ির প্রতিটি সদস্যের আবেগ নিয়ে খেলা করেছ। মা, জেঠু সবাই ভেবেছিল তুমি আর নেই। তাদের সেই কান্না, তাদের সেই হাহাকার তোমার কাছে কি শুধুই একটা খেলা ছিল সুদেব? মাথা নিচু করে থাকে। আর বনলতা পাশ থেকে আমতা আমতা করে বলতে থাকে, অনুভব, তুমি ভুল বুঝছ। সুদেব হয়তো ভয় পেয়ে আমার নাম নিচ্ছে। আমি কেন চাইব লাজুর ক্ষতি হোক? অনুভব গর্জে উঠে বলে, বনলতা, এখনও তুমি নাটক বন্ধ করছ না? তোমার ওই দ্বিতীয় সিম কার্ডটা থেকে সুদেবকে যে মেসেজগুলো করেছ আর যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছ, তার সব প্রমাণ এখন আমার হাতের মুঠোয়। পুলিশকে সবটা জানানোর আগে তুমি যদি চুপ থাকো তবেই তোমার মঙ্গল। বনলতা থমকে যায়, কারণ সে জানে অনুভবের মনে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। বাড়ির সবাই সুদেবকে ধিক্কার দিতে থাকে, আর সুদেব মাটিতে বসে নিজের কপাল চাপড়াতে থাকে। কিন্তু সময় যে একবার চলে যায় তা আর ফিরে আসে না। অনুভবের গাড়ি ধুলো উড়িয়ে এগিয়ে চলে নতুন এক দিগন্তের দিকে, যেখানে লাজুর জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন, এক নতুন পরিচয়। লাজু ভাবে, আজ থেকে আমার আসল লড়াই শুরু হলো, আর এই লড়াইয়ে আমি একা নই। অনুভব আমার সাথে আছে, আর আছে আমার নিজের আত্মবিশ্বাস। বনলতার মতো কুচক্রী আর সুদেবের মতো কাপুরুষরা কোনো দিন সত্যের জয় রুখতে পারবে না। লাজুর মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে, কারণ সে আজ খাঁচা থেকে মুক্ত এক স্বাধীন পাখি, যে আকাশের বুকে ডানা মেলতে তৈরি হয়েছে। আর অনুভবের চোখে ছিল এক দৃপ্ত শপথ, যে শপথ সে নিজে নিয়েছিল লাজুকে তার প্রাপ্য সম্মান এনে দেওয়ার জন্য।
এভাবেই গল্পের এক নতুন মোড় ঘনিয়ে আসে, যা দর্শকদের মনে এক নতুন উত্তেজনার সৃষ্টি করে। ভবিষ্যতে লাজু কি পারবে ডাক্তার হয়ে সমাজের সেবা করতে, নাকি আবারও কোনো নতুন ষড়যন্ত্রের শিকার হবে সে? সব জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে।